গাইজ আসসালামু আলাইকুম। এসে গেছি নিউ একটা ভিডিও নিয়ে। তো গাইজ সকালবেলায় উঠেই চুল কাটতে চলে যাচ্ছি। 2 ঘন্টা ঘুমিয়েছি, তো 2 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি, সারা রাত ঘুম আসেনি গাইজ। তো ঘুম হয়নি, তাই জন্য সকালবেলায় উঠেই আমি চুল কাটতে চলেছি। দুবাই থেকে শারজায় চুল কাটতে যাচ্ছি। তো কারণ দুবাইতে তোমার দিরহাম বেশি নেয়, দুবাইয়ে চুল কাটতে গেলে 20, 30, 50 নিয়ে নেয়, আর শারজাতে চুল কাটলে 10 দিরহামে কাজ মিটে যায়। তো আমরা প্রবাসী মানুষ, আমাদের তো যেখানে কম সেখানেই যেতে হবে, যতটুকুন পয়সা বাঁচাতে পারবো সেটা আমাদের জন্য ভালো। তাই জন্য দুবাই থেকে শারজাতে হেঁটে হেঁটে চুল কাটতে যাচ্ছি। তো বেশি ডিফারেন্স নয়, 1-2 কিলোমিটার এরকম হবে। তো 1-2 কিলোমিটারটা তো আমাদের কাছে কোনো ব্যাপারই নয়, যারা প্রবাসে থাকে আশা করছি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। দেখো ফাইনালি চুলটা কাটতে যাচ্ছি, কারণ যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কত হাঁটো তোমরা। তো আমরা হেঁটে হেঁটে আমাদের অভ্যাস হয়ে গেছে, 1-2 কিলোমিটার কোনো ব্যাপারই নয় আমাদের জন্য হাঁটার জন্য, ঠিক আছে। তো গাইজ দেখো চুলটা কাটতে যাচ্ছে, আমার চোখে প্রচুর ঘুম আছে, এখন কিচ্ছু বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। কিন্তু ঘুম পাচ্ছে প্লাস পায়নি, এরকম ব্যাপার। তো গাইজ দেখো ফাইনালি চুলটা কাটতে যাচ্ছি। তো গাইজ আমার দেখো লুকটা, চুলের লুকটা, হেয়ার কাটিংটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও একটু। তো গাইজ ফাইনালি চুলটা কেটে নিলাম, ফের শারজা থেকে দুবাইয়ে যাচ্ছি এখন, মানে আমাদের যেটা ফ্ল্যাট, যেটা রুম, সেখানে যাচ্ছি। তো গাইজ দেখো চুলটা কেটে যেন ভালো ভালো লাগছে, ভালো ছেলে লাগছে। তো গাইজ এরকম চুল কাটতে কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। বাট এরকম চুল আমি আর কাটি না, এটা যখন আমার বিয়ে হয়নি তার আগে ঘরের এটা। তো গাইজ ভালো লাগলে